নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়ে গেছি সবার সাথে বকবক করতে। না শুধু বকবক করব না, সাথে একটা রেসিপিও থাকছে। আজ বানাচ্ছি আঙুর দিয়ে একটা অসাধারণ রেসিপি। তাহলে আর দেরি কিসের, চলুন ঝটপট দেখে নিই আজকের এই সুন্দর মজার রেসিপি। রেসিপি দেখতে হলে কিন্তু আমার সাথে পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে, তা নাহলে কিন্তু রেসিপি দেখাবো না। প্রথমে আমি নিয়েছি একটা থালাতে বেশ কিছু পরিমাণ আঙুর কিন্তু এখন বাজারে বেশ সস্তা, চাইলেই কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আঙুরগুলো, দিয়ে ভালো করে একটা মিহি মিশ্রণ বানিয়ে নিতে হবে। চাইলে আপনারা একটু এখানে জলও যোগ করতে পারেন যদি প্রয়োজন হয়। প্রথমে তো ভাবছিলাম আঙুরগুলোই না নষ্ট হয়ে যায়, এতগুলো আঙুর শুধু খেলে বোধহয় ভালো হতো। তারপর বানানোর পর দেখলাম না এটাও কিন্তু বেশ মজার হয়েছে, খেতে কিন্তু বেশ ভালো লাগেছিল। এবার ওই মিশ্রণটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে চামচ দিয়ে সব মিশ্রণটা একসাথে মিশিয়ে নিতে হবে। চাইলে এটা আপনারা রান্না করার সময় কড়াতেও দিতে পারেন, তবে আমি এখানে বাটিতে সমস্ত মিশ্রণটা তৈরি করে নেবার পর কড়াতে ঢেলে নিয়ে রান্নাটা করব। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ মতো চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেহেতু চিনিটা কিন্তু আমি গুঁড়ো চিনি এখানে ব্যবহার করিনি। এবার দেখতে যাতে ভালো লাগে সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য গ্রিন ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে অবশ্যই দেবেন, না হলে নাও দিতে পারেন। ফুড কালারটা দেওয়ার পর দেখুন কতটা সুন্দর লাগছে। এবার চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চলে যাব সরাসরি মূল রান্নাতে। কড়াতে ওই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে বা সব থেকে লোতেই রাখলে ভালো হয়। আর অনবরত কিন্তু এভাবে খুন্তি দিয়ে মিশ্রণটা নাড়িয়ে যেতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ার যেহেতু দেওয়া আছে খুব তাড়াতাড়ি জমে যাবে, তখন কিন্তু রান্নাটা আপনি বানাতেও পারবেন না আর খেতেও ভালো লাগবে না। এবার অনবরত এভাবে খুন্তি দিয়ে নাড়াতে দেখা যাবে মিশ্রণটা খুব কম সময়ের মধ্যে এভাবে গাঢ় হয়ে গেছে। তখনই বুঝে নিতে হবে মিষ্টি বানানোর জন্য মিশ্রণটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তারপর মিষ্টিটা সেট করবার জন্য আমি নিয়েছি এরকম একটা টিফিন কৌটো। এবার মিশ্রণটা আমি ওই টিফিন কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু গরম থাকা অবস্থায় টিফিন কৌটোতে সেট করতে দিয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এরকম জমে যাবে, তখন কিন্তু আর খুন্তি দিয়ে আপনি চাইলেও তুলতে পারবেন না। তারপর আমি একটা স্প্যাচুলা নিয়ে এই মিষ্টিটা পুরোটা ভালো করে সমান করে সেট করে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে বা একটু ডাব করে নিয়েও এটা সেট করে নিতে পারেন। এবার আমি এটা রেখে দেব ফ্রিজে। নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিলেই হবে। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর দেখুন মিষ্টিটা কিন্তু একদম পুরোপুরি জমে গেছে, হাত দিলে কিন্তু হাতে একটুও লেগে যাচ্ছে না। এবার আমি একটা থালার ওপর এই টিফিন কৌটোটা উল্টে দিচ্ছি, আর ওপর থেকে এভাবে একটু চাপ দিলেই খুব সহজেই কিন্তু টিফিন কৌটো থেকে মিষ্টিটা বাইরে বেরিয়ে যাবে। তারপর খুব আস্তে আস্তে করে ওপরে যে কাগজটা দিয়েছিলাম সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। তুলতে গিয়ে এখানে ঘটলো মহাবিপদ, কাগজটা টুকরো টুকরো হয়ে ছিঁড়ে গেল। তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই, কাগজটা কিন্তু পুরোপুরি সুন্দরভাবে মিষ্টি থেকে উঠেই গিয়েছিল। তারপর আর কি, আপনাদের যেমন ইচ্ছে হয় সেই রকম মাপ করে কেটে নিলেই মিষ্টি কিন্তু পুরোপুরি তৈরি। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা মিষ্টি খেয়ে মন জুড়িয়ে নিতে পারেন খুব সহজে আপনিও। আর এটা বানানোও কিন্তু খুব সোজা, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখলেই খেতে ইচ্ছে করবে। তাহলে বন্ধুরা, বাজারে কিন্তু এখন আঙুরের দাম খুবই কম, আপনারাও কিন্তু ঝটপট 4টি আঙুর কিনে নিয়ে এসে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। বানানোর পর খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুললে একদমই চলবে না। তার সাথে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবার অনুরোধ রইল। মিষ্টিটা খেতে যাতে আর একটু ভালো লাগে সেই জন্য আমি ওপর থেকে এভাবে চিনি গুঁড়ো করে একটু ছড়িয়ে দিচ্ছি। এতে করে মিষ্টিটা দেখতেও ভালো লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। তারপর আর কি ঠান্ডা ঠান্ডায় মিষ্টিটা পরিবেশন করুন পরিবারের সকলের সাথে। আর তার সাথে প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে দিতে হবে, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিতে হবে, যাতে চ্যানেলে নতুন রেসিপি দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।